আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নানা স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বে সোচ্চার হতে হবে। মুসলিম জনগোষ্ঠীকে একত্রিত হয়ে ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি প্রত্যেককে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। সেই সাথে সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, স্ট্যামফোর্ড, ইউল্যাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়ে জড়ো হয়েছে। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করবেন। সমগ্র মুসলিম জনতার বুকের যে আহাজারি, সবার মনের যে তীব্র বাসনা, সবার যে দোয়া, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। সমগ্র বিশ্বের সামনে আমাদের যে অ্যাওয়ারনেস আছে, আমরা প্যালেস্টাইনদের মুক্তির যে দাবি নিয়ে এসেছি, আমরা সেটা প্রকাশ করার জন্যই আজ আমাদের প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম বন্ধ করে তাদের সেই গণহত্যা বন্ধ করার জন্য আমাদের দাবি নিয়ে এসেছি। মিনিমাম সম্মান নিয়ে যে বেঁচে থাকছি, তারা তো তা পাচ্ছে না। এখন মনুষ্যত্বের দায়ে আমরা এখানে এসেছি। ক্লাস পরীক্ষা বর্জন করার মাধ্যমে আজকে নো স্ট্রাইক করতেছে আর কি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তাইমুন ইসলাম রায়হান এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। শুরুতেই যাব বিপুল দেব রায়ের কাছে। বিপুল, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন এবং কোথায় কোথায় কর্মসূচি পালন হচ্ছে, বিস্তারিত জানাবেন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো রয়েছে, প্রত্যেকটা এলাকায় কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে অর্থাৎ গাজাবাসীর পক্ষে কিন্তু সমবেত হয়েছে শিক্ষার্থীরা। এবং আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল কলেজ হতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে, সকাল থেকে তারা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে এবং এর পরবর্তী থেকে সময় থেকে তারা বিভিন্ন জায়গায় কিন্তু সমবেত হয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে তারা শহীদ মিনারে বিশাল একটা সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশ থেকে তারা বিভিন্ন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এখন তারা একটি মিছিল করছেন। সেই মিছিলটি ইতিমধ্যেই শাহবাগের দিকে মুখে হয়েছে, অর্থাৎ তারা শহীদ মিনার থেকে পার হয়ে শাহবাগের মোড়ে যাবে, সেখান থেকে ঘুরে আবার হয়তো রাজু ভাস্কর্যের সামনে আসবে। এবং সেই সাথে আমরা দেখেছি শুধুমাত্র মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক বা শিক্ষার্থীরা না, আমরা এখানে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জড়ো হয়েছে রাজু ভাস্কর্যে এবং বিভিন্ন ব্যানারে, বিভিন্ন পেস্টনের মধ্যে দিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলছেন যে আসলে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সেটা সারা বিশ্বে যেভাবে সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা বাংলাদেশেও, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যতে কিন্তু সেই সোচ্চার এবং প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এই প্রতিবাদ যাতে চলতে থাকে এবং গোটা বিশ্বে, বিশেষ করে মুসলিম যে কান্ট্রিগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে, তারা যেন এর প্রতিবাদ জানায়। এবং সেই সাথে তারা আমাদেরকে বলছেন যে আসলে শুধুমাত্র শিক্ষার্থীরা না, সেই সাথে যারা অন্যান্য যে শ্রেণী পেশার মানুষ আছে তাদেরকেও এখানে এসে সমবেত হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে তারা আরও দাবি জানিয়েছেন যে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো একেবারে বর্জন করার জন্য এবং তাদের প্রতিবাদকে জানানোর জন্য প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে যাতে এগিয়ে আসে সেই জিনিসটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানকার যারা চিকিৎসক আসছিল এখানে, তারাও বলছেন যে আসলে এই গাজাবাসীর জন্য তারা বলছেন যে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দিতে হবে এবং তাদের যে পণ্যগুলো সেগুলো বর্জন করতে হবে। এবং আমরা যতটুকু জানি আজকে দিনভর সারা দেশের মতো রাজধানী ঢাকার যে প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সেখানে কিন্তু বিকেলও এখানে একটা বিশাল এক জমায়েতের কথা রয়েছে এবং সমাবেশের কথা রয়েছে। সেই সাথে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো হতে শুরু করে যাতে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষার্থীরা রয়েছেন তারাও যাতে এখানে তারা হাজির হয় এবং সমবেত যায় এবং তারা বলছেন যে তাদের এই প্রতিবাদে জানানো হয়। ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। বিপুল, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেট জেনে নেব। এখন চলে যাচ্ছি রায়হানের কাছে, যিনি আছেন রামপুরা বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির কাছে। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
রায়হান, শিক্ষার্থীরা যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে এবং সেই সমাবেশে তারা অংশগ্রহণ করেছে, তারা কি কি কর্মসূচি দিয়েছে এবং তারা এই মুহূর্তে কি বলছে, এই বিষয়ে বিস্তারিত জানবো। সকাল থেকেই কিন্তু পাশাপাশি যে ইউনিভার্সিটি রয়েছে তাদের স্টুডেন্টরাও এখানে এসেছেন এবং যে তারা দাবি করছেন যে প্রতি যে হামলা চালাচ্ছেন ইসরায়েল, সেই হামলার প্রতিরোধী তারা কিন্তু এখানে এই করা হচ্ছেন। তারা দাবি করছেন যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো যাতে বয়কট করা হয়, পাশাপাশি বিশ্ববাসীর কাছে তারা বার্তা বলছেন বিশ্বের যে প্রভাবশালী যে দেশগুলো রয়েছে তারা যাতে এটাকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এবং কি আমরা দেখেছি যে ওখানে কিন্তু সময় যেতে পারছে শুরু হয়েছে, তার সময় ধরার সাথে সাথে সংসারে পারতে বোঝা গেছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের সাইফুলের কাছে। আমাদের আরেক সহকর্মী আছেন সাইফুল। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? সাইফুল, ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস গণহত্যা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রামে কি কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা, বিষয়ে জানতে চাবো। আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে শুধু আসলে চট্টগ্রাম কমার্স কলেজে না, চট্টগ্রামের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আজকে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে তারা কিন্তু আসলে আজকে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে। এই মুহূর্তে কিন্তু আসলে সরকারি কমার্স কলেজের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এবং চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ এবং একই সাথে চট্টগ্রামের যে সমস্ত কলেজ আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু আজকে ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল মানববন্ধন করতেন এবং একই সাথে তারা জানিয়েছেন তারা কিন্তু ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু তারা বয়কট করার জন্য ডাক দিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন জাতিসংঘের বিরুদ্ধে। জাতিসংঘের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা কথা বলবো একজনের সাথে যিনি আসলে আজকে এই মিছিলের নেতৃত্বে দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে আজকে আপনারা কি চাচ্ছেন এবং কি বলতে চাচ্ছেন একটু যদি বলেন। আমরা প্রথমত জাতিসংঘের নীরব ভূমিকতার কারণে ফিলিস্তিনে যে গণহত্যা চলতেছে সেখানে আমাদের প্রায় 50,000 অধিক আমাদের ভাই ছোট ছোট ছেলে, বিশেষ করে নারী এবং ছোট শিশু হত্যা শহীদ হয়েছেন। পাশাপাশি আমাদের যে ফিলিস্তিনি ভাইদের যে বসত বিটা থেকে শুরু করে তাদের পবিত্র স্থান মসজিদ গির্জা সবগুলো ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে বলেন আসলে আজকে আপনাদের মানববন্ধনটা কিসের উপরে? আমাদের আজকের মানববন্ধন হচ্ছে সারা পৃথিবীর মানুষ সহ বাংলাদেশের মানুষ দেখছে গাজাতে কি পরিমাণ নির্মম হত্যাকাণ্ড হচ্ছে। সেখানে সবচেয়ে হৃদয় হৃদয়ক যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনার মধ্যে হচ্ছে একেবারে ছোট ছোট বাচ্চারা কাতরাচ্ছে, বিভিন্ন বিল্ডিং এর নিচে ওরা পড়ে আছে এই হামলার কারণে। আমরা এখানে দাঁড়িয়ে আমরা কমার্স কলেজ সাধারণ শিক্ষার্থী এবং কমার্স কলেজের বিভিন্ন স্তরের এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাতিসংঘের যারা আছে তারা এই বিষয়ে যাতে খুব ভালোভাবে পদক্ষেপ নেয় এবং বিশ্ব নেতাদের কাছে আমাদের আকুল আবেদন, প্লিজ আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে যাতে আমাদের এই হত্যাকাণ্ড বন্ধ করে। শুনছিলেন আসলে তাদের বক্তব্য, তারা চাচ্ছে আসলে এই ইসরায়েলের যে নির্মম হামলা সেটা যাতে বন্ধ করা হয় সেটা তারা চাচ্ছেন এবং ইসরায়েলি পণ্যগুলো তারা বয়কট করার ডাক দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ইসরায়েলি হামলা নিয়ে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।
বলেন প্রতি বছর ব্যবসায়িক লাইসেন্স নবায়নের জটিলতা দূর করতে চায় সংস্থাটি। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার বক্তব্যে বলেন উদ্ভাবনকে কাজে লাগিয়ে কিভাবে সহায়তা বাড়ানো যায় সেই চেষ্টা চলমান রয়েছে। বাংলাদেশ স্টার্ট আপ প্ল্যানারি সেশনের মধ্য দিয়ে আজকের সেশন শুরু হয়। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে 50টি দেশের 500-রও বেশি বিনিয়োগকারীদের নিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলবে আগামী বুধবার পর্যন্ত। We want to grow this fund along with the growth of the startup sector itself. So our commitment is there. This whole attitude of prescribing what needs to be done in startup community needs to be reversed completely. So we are here for that. I think you've just heard from the same message, right? We are actually here to listen to you and listen from you. What do you think needs to be done? রাজশাহীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে 2 বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হচ্ছে আরও 40 জন। রবিবার রাতেই দুর্ঘটনা ঘটে। জানা যায় চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতের নেতাকর্মীরা 2টি বাস নিয়ে দেলোয়ার হোসেন সায়েদের কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। বাসটি রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মৌলভীবাজার জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গেল রাতে কোর্ট রাস্তা পৌরসভার সামনে একটি দোকানের পাশে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজন মিয়া শহরের খিদুর রোডের বাসিন্দা। তবে হত্যার সঠিক কারণ জানাতে পারেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।